This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে আমরা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের চা বাগানে রাজ্যের পর্যটন সিদ্ধান্তের প্রতিবাদ উত্তরকন্যা অভিযানে প্রায় ১৫০০ আদিবাসী তিনবাতি মোড় এলাকায় আটকানো হতে পারে মিছিল, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরো একবার জানিয়ে রাখি, চা বাগানে রাজ্যের পর্যটন সিদ্ধান্তের প্রতিবাদ উত্তরকন্যা অভিযানে প্রায় ১৫০০ আদিবাসী। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন, সরাসরি প্রসেনজিতের সঙ্গে কথা বলি। প্রসেনজিৎ, এখন কোথায় পৌঁছলো এই অভিযান, কোন দিকে মোড় নিচ্ছে এই অভিযান, একটু যদি জানাও ডিটেলসে। দেখো, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এবার উত্তরবঙ্গে যেখানকার মূল অর্থনীতি চা শিল্প এবং এই ভোট ব্যাংক, যার একটা বড় অংশ আদিবাসীরা, সেই আদিবাসী সমাজের একটা বড় অংশ কিন্তু এইভাবে মিছিল করছেন। পাহাড়, তরাই এবং ডুয়ার্সের বিভিন্ন চা শ্রমিক মহল কার্যত এখানে এই মিছিলে আছেন। যারা চা শ্রমিক তারা মিছিল করে দাবি তুলছেন যে চা বাগানে পর্যটনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু চা বাগানে ফাঁকা জমি কোথায়? সেই চা বাগানগুলোতে যদি পর্যটন হয়, বাস্তবে মালিকরা মুনাফা লাভ করবে, কিন্তু চা বাগান উঠে যেতে পারে। আমি একবার কথা বলার চেষ্টা করি। আপনার নাম কি এবং কি দাবি আপনাদের? আমার নাম হেমন্ত খালকো। আমাদের দাবি যে আছে যে 5% যে জমির পাট্টা আর 30%-এর জমিন 5%-এর জমি যে নোটিফিকেশন জারি করা হয়েছে টি ট্যুরিজমের বিলের, এর বিরুদ্ধে আমরা এই তরে ডুয়ার্স পাহাড় যত সমস্ত চা বাগানের লোকরা আমরা এখানে জমায়েত হয়েছে। মুখ্যমন্ত্রী তো বলছেন এতে চা বাগানগুলো ডেভেলপমেন্ট হবে, আপনাদের উন্নতি হবে। ডেভেলপমেন্টে যে সামনে দেখেন চাঁদমুনি বাগান আছে, ওইখানের লোকে চা বাগানের লোকের জিজ্ঞাসা করেন, ওরা ডেভেলপমেন্ট কি হয়েছে ওরা বলে দিবে। চাঁদমুনি কি চাইছেন আছে কেন অভিযান? যে 30% যে জমি যে আছে ওটা নোটিফিকেশনটা খারিজ করার সংশোধন বিল নেওয়া আসার জন্য আমরা। এবং দেখো, আমি বলে রাখি, এরপরেই কিন্তু যখন এ নিয়ে টানা আন্দোলনের ঘোষণা করেছিল বিজেপির তরফেও, তখন মুখ্যমন্ত্রী ক্লারিফিকেশন দিয়েছিলেন যে ফাঁকা জমিতে কিন্তু এই টি ট্যুরিজমটা হবে, চা গাছ তুলে দিয়ে নয়। কিন্তু তারপরেও কিন্তু সেই আশ্বাসের পরেও 26-এর নির্বাচন আগে এভাবে আদিবাসীরা আজকে শিলিগুড়ির রাস্তায় পাহাড় দেখতে পাচ্ছি। অবশ্যই নজর রাখো প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে শেখ শাহজাহানের কিছু খবর দিয়ে আপনাদের। এবার পুলিশের কাছেই পাল্টা অভিযোগ করলেন শেখ শাহজাহানের স্ত্রী রবিন মণ্ডল ও তার পরিবারের বিরুদ্ধে 25 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। মাছের আড়তের ব্যবসায় 25 লক্ষ টাকার হিসেব দিচ্ছেন না রবিন। নাজার থানায় অভিযোগ দায়ের শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি। শেখ শাহজাহান ফেরার হওয়ার পর থেকেই মাছের আড়তের টাকা তছরূপের অভিযোগ রবিন ও তার পরিবারের বিরুদ্ধে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এবার পুলিশের কাছেই পাল্টা অভিযোগ করলেন শেখ শাহজাহানের স্ত্রী রবিন মণ্ডল ও তার পরিবারের বিরুদ্ধে 25 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। অভিযোগটা কি ডিটেইলস একটু জানি, আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, দেখো, অভিযোগ মূলত রবিন মণ্ডলের বিরুদ্ধে করেছে। রবিন মণ্ডল কোনো এক সময় শাহজাহানের হয়ে কাজ করতেন এবং রবিন মণ্ডল গত এই যে 1 বছর সময়কাল, সেই সময়কালের মধ্যে আড়ত এবং ভেরির যে সমস্ত কাজকর্মগুলো সামলাতেন, কোনো ক্ষেত্রে এই প্রায় 25 লক্ষ টাকার হিসেবের গড়মিল করেছেন এবং সেই টাকা দেননি, এমনই অভিযোগ করেছেন শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি রবিন মণ্ডলের বিরুদ্ধে নাজার থানাতে। এবং প্রসঙ্গ হচ্ছে, তখন তিনি এই অভিযোগ করছেন যখন গতকাল রবিন মণ্ডল শাহজাহানের বিরুদ্ধে থ্রেটের কমপ্লেন করছেন। জেলে বসে শাহজাহান থ্রেট করেছিল, সেই অভিযোগ যখন করেছেন, তারপর সেই দিন সন্ধ্যাবেলা অর্থাৎ গতকাল রাত্রিরে এই তসলিমা বিবি অভিযোগটা করেন এবং তার পরিপ্রেক্ষিতে নাজার থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। রবিন মণ্ডলের অভিযোগ এবং তসলিমা বিবির অভিযোগ, দুটো ঘটনারই একই সঙ্গে তদন্ত করছে নাজার থানার পুলিশ। বেশ, অনেক ধন্যবাদ দীপঙ্কর। কিন্তু গতকাল ঠিক কি অভিযোগ করেছিলেন সন্দেশখালীর বাসিন্দা রবিন মণ্ডল, শুনে নেব এবার। মফিজুল মোল্লার ফোন থেকে শেখ শাহজাহান ফোন করে, ঠিক আছে? মফিজুল মোল্লার ফোনে শেখ শাহজাহান ফোন করে এবারে মফিজুল ফোনটা আমাকে ধরিয়ে দেয়, বলে এনে কথা বলে। আমি কে বলছে? বলে কে কথা বলবে? বলে ভাই বলছে। আমি ভাই বলতে কে? শেখ শাহজাহান। বলছে হ্যাঁ। হ্যাঁ বলেন, আমি রবিন বলছি। তো বলছে বলে তোদের খুব বাড় উঠেছে না? আমি লিখেছেন কি হয়েছে? বলছে বলে তোরা মার্কেটের বিরুদ্ধে অনেক কমপ্লেন করছিস, আমার নামে অনেক কমপ্লেন করেছিস, তারপর উল্টোপাল্টা কথাবার্তা বলছিস, তোদের ব্যবস্থা করবো, কদিনের মধ্যে আমি যাচ্ছি, গিয়ে তোদের ব্যবস্থা করবো। আমি তুই কি ভাবছিস যে আমি কি ছাড়া পাবো না নাকি? আমি কয়েকদিনের মধ্যেই ছাড়া পাবো।
যাক, তারপর গিয়ে তোদের বাড়ি ঘর লুট করবো, তোদের বাড়িতে বোম ফেলবো, আর আমার মতো হাজার হাজার শেখ শাহজাহান তোদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তোদের ব্যবস্থা করবে, ঠিক আছে, তোদের ব্যবস্থা করবে, তোরা বাড়ি ঘর কিভাবে থাকিস দেখবো, থাকতে পারিস কিনা, তোর বাড়ি ঘর সব লুট করে নেবো। হ্যাঁ ঠিক আছে, তোমার পারলে তোমার ক্ষমতা আছে, তুমি পারবে, আমাদের কিছু কিছু করার নেই, আমাদের ক্ষমতা নেই, আমরা পারবো না, এই ভেবে এই যখন বলা শুরু করলো তখন আমি চুপচাপ হয়ে গেলাম। এদিকে মফিজুল মোল্লা নামে যে ঘনিষ্ঠের মাধ্যমে শাহজাহানের বিরুদ্ধে ফোনে রবিন মণ্ডলকে হুমকির অভিযোগ উঠেছিল, তিনি কি বলেছিলেন একবার শোনা যাক। আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনার ফোন থেকে শেখ শাহজাহান গত 15ই মার্চ ফোন করে দুপুর 2:30 নাগাদ রবিন মণ্ডল এবং তার পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন। একটা কথাই শুধু বলছি যে যদি ভালো করে একটা জিনিস বুঝবেন, এই মিথ্যা অপবাদ দিলে এগুলো তো খুব খারাপ লাগে। এগুলো মিথ্যা অপবাদ কেন দিচ্ছে? আজকে ওর সঙ্গে মানে টোটাল ফোনে কোনো কথাই হয়নি, আর ও কেন এই জিনিসগুলো বলছে? আমার সঙ্গে শেখ শাহজাহানের কথা হতে যাবে কেন? তার প্রুফ আছে? ওর কাছে কোনো প্রুফ আছে দিতে পারবে? প্রুফ আছে, ও দিলে আমি, ও যদি প্রুফ দিতে পারে আমি মাথা পেতে যা সাজা দেবেন মাথা পেতে নেবো। ফালতু অপবাদ দিলে এগুলো খুব খারাপ লাগে। আমার তো 2টো ফোন নাম্বার আমার তো সবসময় খোলা আছে, কল লিস্ট নিশ্চয়ই দেখলে আপনারা বুঝতে পারবেন, প্রশাসনের কাছে কমপ্লেন দিলে সেখানে কল লিস্ট দেখলে বুঝতে পারবে। তো এ তো প্রুফ হবে। মানে আমি জানি যে ও মৌখিক ছিল, কিন্তু ওকে আজ 2-3 দিন আগে মানে শেখ শাহজাহান, আমার মানে শেখ শাহজাহানের ওয়াইফ ওকে ছেড়ে দিয়েছে। ও চুরি করেছে নাকি আড়তে, কিছু টাকার হিসাব দিতে পারিনি, তাই ওকে ছেড়ে দিয়েছে, সেইটাই হচ্ছে ওর ক্ষোভ। নিরাপদ সর্দার সিপিএম নেতা, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। নিরাপদ বাবু, আমরা শুনেছিলাম গতকাল রবিন মণ্ডল নামে এক ব্যক্তি, তিনি বলছিলেন যে শেখ শাহজাহান নাকি জেলে বসে হুমকি হুঁশিয়ারি দিচ্ছে তাকে, বিভিন্ন হুমকি দিচ্ছে তাকে, কিন্তু আজ আবার পাল্টা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করলেন শেখ শাহজাহানের স্ত্রী। তিনি বলছেন রবিন মণ্ডল ও তার পরিবারের বিরুদ্ধে 25 লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে, এমনটা অভিযোগ তার স্ত্রী মানে শেখ শাহজাহানের স্ত্রী সামনে আনছেন। এই ঘটনা চলছে, আপনার কি প্রতিক্রিয়া? আসলে দেখুন, এই দলটা তো এখনো পর্যন্ত থ্রেট কালচার চালিয়ে যাচ্ছে, এবং থ্রেট কালচার ছাড়া এই দলটা বাঁচবে না। আর শেখ শাহজাহান যে ঘটনার সঙ্গে যুক্ত, সেই শেখ শাহজাহান এখন জেলে আছে, জেল থেকে এরকম থ্রেট দিচ্ছে, বিভিন্ন লোক তাকে ফোনে ধরিয়ে দিয়ে কথা বলাচ্ছে, আর এখন বলছে যে আমাদের কাছে কি প্রুফ আছে, প্রমাণ আছে। প্রুফ প্রমাণ তো পুলিশ চাইলেই করতে পারে, মোবাইলটা তো সেভ করলেই বোঝা যায় যে কার সঙ্গে কার কথা হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে মানে হুমকি, ভয়, ভীতি এখনো পর্যন্ত তারা চালিয়ে যাবে। যদি যাদের বিরুদ্ধে ওরা এই সমস্ত কথা বলছে এখন, এই লোকগুলো যদি ওকে চুরি করে থাকে, তাহলে আজকে ওদেরকে কাজ করাচ্ছে কেন? সেই লোকগুলো বলে আজকে নিজেদের এইটা যখন প্রচার হয়ে গেল, যখন ধরে ফেললো যে থ্রেট কালচার চলছে, প্রচার করছে, মানে বলছে শেখ শাহজাহান জেল থেকে, এখন যখন প্রশ্ন উঠছে জেলে থেকে ফোনে কথা বলা যায়, তাহলে কি জেলের মধ্যে ফোন ব্যবহার করা হচ্ছে? বোঝা যাচ্ছে আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা